সুতরাং আমার আর আপনার জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো আল্লাহকে চিনা, নবীকে চিনা, মা বাপকে চিনা, আল্লাহর কিতাবকে চেনা, আল্লাহর দ্বীনকে চেনা। তাহলেই দেখবেন আমার আপনার জিন্দেগির পরিবর্তন এসে যাবে। চিনতে হবে। কথাটা বোঝার জন্য ছোট্ট ছোট্ট দুইটা উদাহরণ দিব আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন ১.৫ লাখ, ১,২৪,০০০ সাহাবী। আর এর আগে দুনিয়াতে নবীও ছিলেন ১,২৪,০০০। আল্লাহর নবীর সাহাবী ১,২৪,০০০। আল্লাহ হিসাব বরাবর করে বুঝিয়ে দিয়েছেন ১,২৪,০০০ পয়গম্বরদের যে জিম্মাদারি, এই সবটা আমি আমার হাবিবের ১,২৪,০০০ সাহাবীর মাধ্যমে তোমাদের কাছে দিয়ে দিলাম। এই জন্য নবীদের সংখ্যা ১,২৪,০০০, সাহাবীদের সংখ্যা ১,৪০,০০০। হাফেজ ইবনে হাজার আসকালানির বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজি সাহাবা, ইমাম আবু নুআইম আল আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, হযরত ইমাম ইবনে আব্দুল বাররের কিতাব হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনের উপরে লেখা, হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, এই সব কিতাবে সাহাবীদের সংখ্যা ১,২৪,০০০ বলা হয়েছে। এই ১,২৪,০০০ সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম আবু বকর ইবনে আবি কুহাফা, যাকে আমরা চিনি সিদ্দিক আকবর হিসেবে, আবু বকর সিদ্দিক। নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, নবীর জন্য সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর পর ওনাকে স্থলাভিষিক্ত করেছেন, আবু বকর সিদ্দিক। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, সিদ্দিক আকবর একদিন বলছিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে তোমাদের কাছে কত জিনিস প্রিয় আছে, আল্লাহর জমিনে আমার কাছে প্রিয় জিনিস ৩টা। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, নবীর সামনে বসা, আর নবীর কথা মনোযোগ দিয়ে শোনা। এই ছাড়া দুনিয়াতে আমার আর কোনো প্রিয় জিনিস নেই। এই আমার প্রিয় জিনিস। ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। রব্বে কারীম বলেন, আমার বন্ধু যখন তার সঙ্গীকে বলতেছিলেন লা তাহজান, আবু বকর পেরেশান হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই গুহার ভিতরে আমরা যে লুকিয়ে আছি, আবু বকর তুমি এই ধারণা করো না এই গুহার মধ্যে তুমি আর আমি আছি, বরং এই গুহার মধ্যে আমরা ৩ বন্ধু আছি। এক আমি নবী, আরেকজন তুমি আবু বকর, আর আরেকজন স্বয়ং আল্লাহ। আমা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। রব্বে কারীম বলেন, বান্দা তুমি সর্বদা মনে রাখো, 2 জন যদি কোথাও একসাথে হও, মনে করিও না তোমরা 2 জন, 3য় জন আছি আমি আল্লাহ। তাহলে আমরা 2 জন বসলাম, আসলে 2 জন না 3 জন? আমরা 3 জন বসলাম, আসলে 3 জন না 4 জন? এই জন্য বসলে কথা হিসাব করে কইেন, আপনার সঙ্গে কিন্তু আল্লাহ আছে। ষড়যন্ত্র হিসাব করে কইলেন, আপনার কথা কিন্তু আল্লাহ শুনে। কারো বিরুদ্ধে ফিসফিসে কথা হিসাব করে বললেন, অন্তরের ভিতরের কথাও কিন্তু আল্লাহ জানে। তাহলে কোরআনে কারীম দ্বারা প্রমাণিত হলো আল্লাহ এবং তার রাসূলের বন্ধু আবু বকর। আল্লাহু আকবার। বন্ধু, দোস্ত। এজন্য হযরত ওমর ফারুক একদিন বলতেছিলেন, আবু বকর চলো তোমার সাথে আমি একটা চুক্তি করি, আমার সারা জিন্দেগীর সব ইবাদত তোমার, শুধু হিজরতের সময় গুহার মধ্যে নবীর সাথে যেই শেষ রাতটা ছিল, ওই রাতের সওয়াবটা আমার। চলো বদলা বদলি করি।
আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ তুমি আমারে সোজা পাইছো, আমার বাকি জিন্দেগীর ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা তা তো জানি না, তবে ওই রাত্রিটা যে মালিক পছন্দ করছে এটার প্রমাণ তো স্বয়ং কোরআন, সুতরাং আমি এই সওদা করতে রাজি নেই। সিদ্দিক আকবর আল্লাহর নবীকে এতটা ভালোবেসেছেন, এই হিজরতের সফরের সময় প্রচন্ড পিপাসায় নবীর গলা শুকিয়ে গেছে। আবু বকরের একজন রাখাল থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে সিদ্দিক আকবর কয়েক ফোঁটা পানি, এই 1-2 ঢোক পানি খরিদ করছে, খরিদ করে আল্লাহ নবীর সামনে দিছি, ইয়া রাসূলুল্লাহ ইশরাব, ইয়া রাসূলুল্লাহ হুজুর পান করেন। আল্লাহর হাবিব বলেন, ইশরাব আনতা ইয়া আবু বকর, তুমি পান করো। আবু বকর বলেন, বিয়াবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আর আমার মা বাবা, বিয়াবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দেগি, আমার মা, আমার বাবা সব আপনার জন্য কুরবান, পানিটা আপনি পান করেন, আমি মরে গেলেও পান করব না। হুজুর বলেন, আবু বকর পান